ফুল পাচ্ছিলাম না, একবারে সমুদ্রের মাঝখানে। স্যার বলেন যান ইনশাল্লাহ 1000 টাকা। আমি সহযোগিতা করবো যতটুকু সম্ভব। তারপরে গেলাম, তারপরে অনেক ইতিহাস, অনেক কথাবার্তা। আমার এক খালাতো ভাই আছে, এডুকেশনে চাকরি করতেন, বিসিপিএ ছিলেন, উনি আবার রিটায়ার করতেন অনেক বছর হয়। প্রমোশনের চিঠিটা উনি নিয়ে আইসা আমাকে ফোন দিলেন, প্রথমেই ফোন দিলেন যে সারা বাংলাদেশের মধ্যে তুই এবং আরেকটা ছেলে দুইজনই কুমিল্লা থাকতে পারছে। এবং কেন থাকতে পারছে জানিস? আমি বললাম কেন? আমার খারাপ করা। যাই হোক, এই জন্য আমি খুব খুশি। আজকে সকালে আসার জন্য যখন আমি আসবো বলতেছে, তুমি কি বাবা অফিসে যাইতেছ? আমি তো সকালে 8টায় রওনা দিই, এখন 9টা দিয়ে অন্যায় করতে হয়, এত দেরি করে যাইতেছ। আমি বলি আম্মা আমার মুরাদনগর যাও। আমি ফেয়ারও সম্বন্ধে আমার আব্বা এত বুঝে না, ফেয়ারও বা জিনিসটা কি। মুরাদনগর যাবো, আমি যে চাকরি করছি এতদিন, ওখান থেকে ওনারা আমাকে দিতে একটা খাবার নিয়ে যাই, তাদেরকে কি খাইবা। আমার আম্মার জন্য দোয়া করবেন, আমি যেন সর্বশেষ সময় পর্যন্ত আমার আম্মাকে আমি সেবা শুশ্রূষা দিয়ে রাখতে পারি। এটা আপনাদের কাছে আমার আবেদন। আমার আম্মাকে যেন ন্যায় খায়াত করতে আমার আম্মাকে দুনিয়াতে আল্লাহ নেওয়ার নেয়। আর দ্বিতীয় দোয়াটা করবেন, আমার আম্মাকে সেবা শুশ্রূষা করার মতো যে সুযোগটা করে দিয়েছেন, যে সহযোগিতা করছেন আমার স্যার, সম্মানিত স্যার, ওনার জন্য দোয়া করবেন। ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আর আমি যখন প্রমোশনের ব্যাপারে বললাম, আরো অনেক কথা ছিল। আমার স্বাস্থ্য খুবই খারাপ আজকে, এগুলো তো ডায়াবেটিস ভাড়া, আমার শারীরিক সমস্যা আছে। প্রথম যখন মুরাদনগর জয়েন করলাম 1999 সালের 1 তারিখ, 2 ফেব্রুয়ারি মাসে 1 তারিখ, ওই হিসাব করলে মুরাদনগরে শেষ পর্যন্ত আমার 36 বছর 4 মাস 20 দিন হয়, কত হিসাব করে। আসলে এত কষ্ট এক জায়গায় চাকরি করাটা, আমি কাউকে আমি দেখছি না আমার সাথে কারো ঝগড়া টগড়া হয়েছে, বাইরে কিন্তু হয়, কিন্তু খুব বিরাট একটা বিবাদ হয়েছে বা তর্ক বিতর্ক হয়েছে, মনোমালি হয়েছে। আমার এই 36 বছর জীবনে হয় নাই। এত আন্তরিকতার সাথে আর এত সম্মান আমার ভাইয়েরা আমার করতে, আসলে বর্ণনা করে শেষ করতে পারি। আমার জীবনের প্রথম প্রমোশন, প্রথম ট্রান্সফার, ঠিকমতো ট্রান্সফার হয় নাই, তা আতঙ্কিত ছিলাম, না জানি কি হয়, নতুন জায়গায় কারোর সাথে কথা বলতে পারি কিনা, বুঝাইতে পারি কিনা। ওই দিন কনফারেন্সে নতুন জায়গায় গেলাম, ওই দিন কনফারেন্সে আমাকে স্যার জানে আমি স্যার আবার অসুস্থ, ওনার স্যার অসুস্থ, আল্লাহর মধ্যে এখন সুস্থ। আমি বললাম স্যার আপনি যাই না, আমি কনফারেন্সটা করে নিয়ে আসি। এও সব ছিল ইয়েতে, পরীক্ষা ডিউটিতে আমি গেলাম। ওই শেষ উপসহকারী নির্বাচনের ব্যাপারে আপনারা পাইছেন বোধ হয়, তো ওখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, আর কিছু পয়েন্ট আমি আমার পক্ষের থেকে এক করছি কইরা। আমি যখন ওইটা উপস্থাপন করলাম ওখানে কনফারেন্সে, এরা এটা দিতে পারবে না, তাদের সংরক্ষণে নাই এই পয়েন্ট। তোমার আমার একটু আফসোস লাগছে, হায় মুরাদনগর
তখন আমি প্রতিটা পয়েন্ট বইলে বললে বললাম এই পয়েন্টটা এখানে আপনারা জানেন আয়েশা ওইখানে আছে আয়েশাটা সাক্ষী রাখলাম আয়েশা তুমি সাক্ষী থাকো এই যে পয়েন্টগুলো এগুলো কি আমার মূলত করে বাইরে দিতে সক্ষম একদিনের ভিতরে তো হ্যাঁ দিতে সক্ষম আমি আমার ভাইদের মান ইজ্জত সম্মান আমি সব জায়গায় তুলে দেবো যেখানে আমি 37 বছর ছিলাম এটা তো ভুলা যাবে না কেউ দূর করে ভুলাইতে চাইল ভুলানো যাবে না তো ভুলার কথা না একটা মানুষ তার পরিবারের সাথে 37 বছর থাকতে পারে না আর আমি একটা উপজেলা থাকি 35 বছর প্রথম আমি